তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থমকে কালিয়াচক, এখনো সভাপতিহীন পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরও মালদার কালিয়াচক এক ব্লকে থামছে না তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এর জেরে 1 বছরের বেশি সময় ধরে সভাপতিহীন পঞ্চায়েত সমিতি। থমকে উন্নয়ন 42 আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের 25 আসন থাকলেও অভ্যন্তরীণ কোন্দলের জেরে সভাপতি বেছে নিতে পারছে না দল। পুরনো সভাপতি তাসলিমা খাতুনের মৃত্যু পরবর্তী সময়ে দল 2 ভাগে বিভক্ত। একজনের নামের পাশে জেলা স্তরের ওজনদার নেত্রের ছায়া, অন্যদিকে রয়েছে ব্লক নেতৃত্বের দ্বিমত। 2 গোষ্ঠীর দড়ি টানাটানিতে কার্যত ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। জানা গিয়েছে তৃণমূলের 2 গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন। এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন 29 মে সভাপতি গঠনের নির্দেশ দেয়। তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন। কংগ্রেস নেতা মোহাম্মদ নাসিউল শেখ ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোটি কোটি টাকা পড়ে রয়েছে, অথচ কাজ হচ্ছে না। 1 বছরে মাত্র একটি দুয়ারে সরকার শিবির হয়েছে। আমরা চাইছি বিগত 1 বছর হতে চলেছে, এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতির শূন্য, যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি বসাতে চাই। আমরা আজকে 1 বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক। আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই। যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই, আমরা 16 জন মেম্বার মিলে আমরা কোনোদিন সভাপতি গঠন করতে পারবো না। এই জায়গাতে কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না। আগামী 3/4/2025 একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে। সেই সকালবেলা 12 থেকে 1টার মধ্যে চিঠি আসে ক্যান্সেল, যে সভাপতি বসানো যাচ্ছে না। পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখ বলেন, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বাইরে থেকে উস্কানি এলেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমাদের একটা ডেট পড়েছিল গত 3 এপ্রিল, তার মধ্যে সেই ডেটটা কারণবশত ওটা ক্যান্সেল হয়। কিন্তু আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ডেটটা ক্যান্সেল হবে। হঠাৎ করে আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ এসছে। আমাদের মেম্বার যখন বললো, আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না। মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা অর্ডার এসছে। সেটাকে আমি দেখলাম, তো ওখানে অর্ডারটা পড়ে দেখার পর দেখলাম যে ওখানে একটা দেখাতে যে কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার, কিন্তু কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার বলে কালিয়াচক ল অ্যান্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে, যে কালিয়াচকে কোনোখানে অশান্তি বা আর কোনো কিছু নাই। কালিয়াচক একবারে পিসফুলভাবে আগে চলছে, এখনো চলছে, আর বর্তমানেও আছে। এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না। এদিকে তৃণমূল নেত্রী তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুরো বিষয়টিকে প্রশাসনিক বলেই দায় ঝেড়ে ফেলেছেন। তো 1 বছর হয়ে গেল এখনো সভাপতি গঠন হচ্ছে না, একটু বলবেন কেন? এটা তো ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিডিও এবং আইসি বলতে পারবে, আমাদেরকে ধরুন দাঁড়ায়। তো ব্লক সভাপতি এবং বিজেপি আর কংগ্রেসের যেটা অভিযোগ যে আপনি এই ব্যাপারে আমি কেন আমাকে ধরছেন কেন? ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এটা প্রশাসনিক ব্যাপার আছে, বিডিও এবং আইসি সব থেকে ভালো বলতে পারবেন না। কিন্তু আপনাদের তো মেজরিটি রয়েছে। আর কে কি বলছে আমার দেখে লাভ নেই। এটা আমার এটা তো প্রশাসন করছে, এটা আমি করবো? এটা বিডিও এবং আইসি বলবেন কেন ক্যান্সেল হয়েছে। দীর্ঘ 1 বছর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে। তৃণমূল কংগ্রেস ওখানে মেজরিটি পেয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে তাদের দলের কোনো নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না। সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ, কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল। এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করার, তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলল যে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই এলাকায়। তাহলে ল অ্যান্ড অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নামাও, কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে, কোনো অসুবিধা নাই। কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে।
আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই, সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থাই করা যাবে না। প্রশ্ন উঠছে, উন্নয়ন আটকে দলীয় কোন্দলে এই কোন তৃণমূলের বার্তা জনতার কাছে? মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।